ওম সাং সিং সংসা চন্দ্রায় নমঃ। ওম নম শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 1 জুলাই 2024 সোমবার, 16ই আষাঢ়, কৃষ্ণপক্ষ দশমী। চন্দ্র আজকের দিনে মেষ রাশিতে অবস্থান করছে। অশ্বিনী নক্ষত্র দিয়ে 6টা 26 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপর ভরণী নক্ষত্র দিয়ে চলতে থাকবে। ভরণী নক্ষত্রের প্রভাব অর্থাৎ শুক্রের প্রভাব ম্যাক্সিমাম পাবেন। আজকের দিনে অবশ্যই চন্দ্রদেবকে স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করবেন, মা বাবার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন, ভালো ফল পাবেন। আজকের দিনে ধনুরাশি বা লগ্নের বন্ধুরা 34 ডট নিয়ে এগোচ্ছেন, আর আপনারা শুভ সংখ্যা পাচ্ছেন 3 এবং আপনারা 9 সংখ্যাটা পাচ্ছেন। গেরুয়া কালার ব্যবহার করতে পারেন। 34 ডট হিউজ ডট। আর অপরদিকে আপনি এগোচ্ছেন আজকের দিনে সাধক তারা দিয়ে, তো অত্যন্ত ভালো। আজকের দিনটা ভালো, বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো দেখাচ্ছে। আর পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন বা ডাক্তারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, তো ভালো ফল পাবেন। লোন স্যাংশনের চেষ্টা করছেন, আজকের দিনে পেয়ে যেতে পারেন, সেটা ভালো। পঞ্চম ভাবদি চন্দ্র এগোচ্ছে অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, অত্যন্ত শুভ। ভরণী নক্ষত্রের প্রভাব ম্যাক্সিমাম পাবেন। প্রেমের আকাশ বাতাসে ভাসবেন এবং প্রভাবশালী কোনো ব্যক্তির সংস্পর্শে আসতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আপনি আপনার লক্ষ্য ফিক্স থেকে এগোবার চেষ্টা করুন, তাহলে ভালো হবে। সন্তান সম্পর্কে অবহেলা করতে যাবেন না, তার দিকে একটু খেয়াল রাখতে হবে। লেখাপড়ার দিকটা তার দিকে খেয়াল রাখার দরকার আছে। চাকরি বাকরির ক্ষেত্রে আজকের দিনে চাপের মধ্যে অত্যন্ত শুভ ফল পাবেন। অত্যন্ত উচ্চ পদ প্রাপ্তির মতো সুযোগ সুবিধা আপনার প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। শিক্ষাক্ষেত্রে সমস্যার সমাধান হয়ে যাবে। প্রাইমারি শিক্ষা তো অত্যন্ত ভালো হতে যাচ্ছে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে একটু সমস্যা আছে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে। দাম্পত্য ক্ষেত্রে একটু চাপ থাকবে, সমস্যা আছে সেখানেতে। আর ব্যবসা বাণিজ্যের জায়গাটাও একটু দেখে চলতে হবে। ফাটকা প্রাপ্তির জায়গাটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হয়ে আছে, তবে আয় এবং ব্যয় সেটা প্রায় সমতুল্য হয়ে আছে, তাই সতর্কতার সঙ্গে ইনভেস্টমেন্ট করতে বলবো। মূলা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পাবেন আজকের দিনে। আজকের দিনে যা কিছু হবে অবস্টাকেলের মধ্যে দিয়ে কিন্তু ভালো ফল পেতে যাচ্ছেন। প্রেমের ক্ষেত্রে খারাপ নয়। অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকুন। ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে, ভালো হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। প্রেমের ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপর শুভ ফল পাবেন। দাম্পত্য ক্ষেত্রে চাপ থাকছে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে ব্যবসা বাণিজ্য চালাতে হতে পারে। শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখুন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু বেশি সময় দিতে হবে। আর ব্যবসা বাণিজ্য দাম্পত্য সুখের ক্ষেত্রটা একটু চাপের মধ্যে দিয়ে গেলেও সাফল্য আপনার হাতের মুঠোয় থাকবে। প্রেমের জায়গাটা খারাপ নয়, তবে শত্রুকে একটু দেখে চলুন। কম্পিটিশন লেভেল তো ব্যবসা বাণিজ্যে বাড়বে, একটু দেখে চলতে হবে আর কি। ভ্রমণের ক্ষেত্রটা খারাপ নয়। সন্তান সুখী হতে যাচ্ছেন, এই জায়গাটা দেখা যাচ্ছে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে 9। 9টা আপনারা ব্যবহার করুন আজকের দিনে। চকলেট কালার ব্যবহার করতে পারেন। 22 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গে 22 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে, আর আপনি এগোচ্ছেন নিধন তারা দিয়ে। সতর্কতার দরকার, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, শারীরিক কষ্ট আসতে পারে, বাধা বিপত্তির মধ্যে দিয়ে সাফল্য আপনার দেখাচ্ছেন। চতুর্থ ভাবদি চন্দ্র এগোচ্ছে অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সভাপতি যেটা দেখা যাচ্ছে বাড়ির ক্ষেত্রে তো ভালো হবে। বাড়ির জায়গাটা, বাড়ি থেকে সাপোর্ট আজকের দিনে পেতে যাচ্ছেন। যারা বাড়ি সম্পত্তি কিনতে চাইছেন এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। চাকরির জায়গাটা অ্যাভারেজ হচ্ছে, অনেকটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, ভালো হবে। শত্রু যতই আপনার উপরে চাপ ফেলুক না কেন, তারা সাইড লাইনে চলে যাবে, নিশ্চিতভাবে ভালো হবে। ব্যবসা বাণিজ্য দাম্পত্য সুখের জায়গাটা একটু চাপ, একটু সমস্যা হবে বটে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসবেন বলে আশা করছি। উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য হবে। আপনার বিলাসিতার জন্য কিছু ব্যয় হয়তো হতে পারে আজকের দিনে। বুদ্ধি লাগিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। ক্রিয়েটিভ জগতের বন্ধুরা ভালো ফল পাবেন আজকের দিনে। শুধু শুধু মাথায় রাখবেন ব্যয়টা অত্যন্ত বাজে। কোনো শুভ খবর পেতে পারেন, কিন্তু ব্যয় অত্যধিক হয়ে যেতে পারে, তো এই জায়গাটা একটু খেয়াল রাখার দরকার আছে আপনাদের। বুদ্ধিমত্তার উপরে জোর দিন, বুদ্ধি দিয়ে কাজ করুন, সব দিকটা মোটের উপরে বেরিয়ে আসতে পারবেন।
মানে কি বলবো, গোয়ার তুমি কোনো কোনো কাজকর্ম করতে যাবে না, গোয়ার তুমি করেছেন তো আজকের দিনে গেলেন, সমস্যা হতে পারে, মাথায় রেখে চলবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বলবো, ডাক্তারি সেক্টরের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন তো আজকের দিনে সাফল্য পাবেন, চাকরি ইন্টারভিউ থাকছে, এই সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, স্পাই ডিপার্টমেন্ট চালাচ্ছেন বা হোমসাইজ করার, পুলিশ বিভাগ, এই সমস্ত ক্ষেত্রে চাকরি বাকরি ইন্টারভিউ আছে, কিছুটা পজিটিভ দেখাচ্ছে, পুরোটা পজিটিভ বলবো না কেন, পাওয়ারটা অতটা নেই। বাড়ির পরিবেশ ভালো, প্রেমের জায়গাটা খারাপ নয়, চাকরি করছেন কিছুটা অস্বস্তিজনক জায়গা তৈরি হলো, মোটের উপরে ভালো, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। শ্রবণা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপ থাকবেই আজকের দিনে, একটু খেয়াল রেখে চলতে হবে। তবে চাকরির জায়গাটা ভালো, প্রেমের জায়গাটা খারাপ নয়, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, শরীর স্বাস্থ্যের দিকটা দেখবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু বাড়ি গাড়ি সম্পত্তির ক্ষেত্রে আজকের দিনে শুভ যোগ থাকছে, ভালো ফল পাবেন। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, বাইরে থেকে সাপোর্ট পাবেন। প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা একটু চাপ থাকবে, সমস্যা সংকুলতা থেকে বেরিয়ে আসতে পারবেন। চাকরির জায়গাটা প্রেশার থাকবে, সাফল্য থাকবে, নাম কামাবার সুযোগ থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। আর্থিক ডেভেলপমেন্ট হলেও ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, অধিক ব্যয় দেখাচ্ছে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3। আজকের দিনে আপনারা টার্কুইজ কালার বা অর্কিড কালারটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। 32 ডট খারাপ না, অনেকটা ভালো। শনিদেব আজকের দিনে ফিউজ হয়ে গেছে, আপনি দৃঢ়তারা দিয়ে এগোচ্ছেন, সতর্কতার দরকার আছে। প্রতিটা পদক্ষেপে বিতর্ক, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে সাফল্য পেতে যাচ্ছেন। অশ্বিনী এবং ধরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র আপনার তৃতীয় ভাব দিয়ে এগোতে যাচ্ছে, এটা পজিটিভ ভাব, কিন্তু চন্দ্র আজকের দিন নিয়ে নিজেই ফিউজ হয়ে গেছে। আর মঙ্গলদেব খারাপ কাজ করবে না বলছে, নিজের ঘরেতে বসে ভ্রমণ দিতে পারে আজকের দিনে, চাকরির কোনো নতুন যোগাযোগ দিতে পারে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে স্ফুরণ দিতে পারে আজকের দিনে, কিন্তু শত্রু বৃদ্ধি করে দিতে পারে আজকের দিনে, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো, বাড়ি ছেড়ে থাকার ব্যাপারটাও থাকছে, যারা ঘর বাড়ি চেঞ্জ করতে চাইছেন আজকের দিনে শুভ যোগাযোগ হতে যাচ্ছে। প্রেমেতে বাধা বিপত্তি আপনার ক্ষেত্রে বড় ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। দাম্পত্য জায়গাটা খুব একটা ভালো বুঝছি না, একটু সতর্কতার দরকার, ব্যবসা বাণিজ্য একটু দেখে চালাতে হবে। শনিদেব যদি খুব খারাপ থাকে আর রবিদেব যদি আপনার নাটার ছকে খুব খারাপ থাকে, তাহলে আজকের দিনে ব্যবসা বাণিজ্য দাম্পত্য সুখে একদম বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন। আদারওয়াইজ অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। পরিবারের কল্যাণের জন্য গুরুত্বপূর্ণ কোনো কাজকর্ম করতে হতে পারে, পদক্ষেপ গ্রহণ করতে হতে পারে। প্রযুক্তিগত সমস্যার কারণে আপনার বড় ধরনের কোনো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে, তাই খেয়াল রাখতে হবে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, সেই জায়গাটা একটু চাপ থাকছে, সমস্যা থাকছে। শত্রু আপনাকে ঘায়েল করার জন্য চেষ্টা করবে আজকের দিনে, তাই সতর্কতার দরকার আছে, মাথায় রাখবেন, এটা খেয়াল রেখে চলবেন, খেয়াল রাখতে হবে, অত্যন্ত বাজে জায়গা তৈরি হয়ে যেতে পারে। অষ্টম ভাব আপনার অনেকটা বেশি অ্যাক্টিভ হয়ে গেছে ভাই, ষষ্ঠ ভাবের সঙ্গে কানেক্টিভিটি তৈরি হয়েছে, চোটাঘাত লাগার ব্যাপার থাকছে, ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। ষষ্ঠ অষ্টমের একটা কানেকশন হলো, তৃতীয় ভাব, নবম ভাব, এগুলোকে খেয়াল রাখবেন। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, দাম্পত্য জীবনটা সতর্ক থাকবে, ব্যবসা বাণিজ্যের জায়গাটা সতর্ক থাকবেন। এই জায়গাগুলো আর প্রেমের জায়গাটা তো একদম বাজে পরিস্থিতির মধ্যে আছেন, তাই একটু খেয়াল রেখে চলতে হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে, ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণ হতে পারে, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, চাকরির নতুন যোগাযোগ হতে পারে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। আর চাকরি ইন্টারভিউ আছে আজকের দিনে, পজিটিভ ওয়েতে যেতে পারলে ভালো যাবে, কিন্তু বাধা বিপত্তি হবে। আর যদি ইন্টারভিউ থাকে অধিক সময় নিয়ে হাতে নিয়ে বেরোবেন, কারণ রাস্তাঘাটে আর জামেতে আটকে দিতে পারেন। শতবিশা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক জায়গাটা দেখে চলুন, চাপের মধ্যে দিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, তবে ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। চুক্তি সাধনের থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে, শত্রু বৃদ্ধি হতে পারে আজকের দিনে। পুরানো রোগের ব্যাধি আজকের দিনে বিকট আকার ধারণ করতে পারে, খেয়াল রেখে চলতে হবে। শত্রু আজকের দিনে আপনাকে ঘায়েল করতে পারে, পুরানো রোগের ক্ষেত্রে সমস্যা। মাইন আদালত চললে সমস্যা হতে পারে, ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে। অপরদিকে আপনার চাকরির জায়গাটা অধিক প্রেসারের মধ্যে দিয়ে সাফল্য পেতে যাচ্ছেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে সাকসেস, বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো হতে যাচ্ছে, আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপ হবে। যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, যারা হোমিসাইজ করেন, পুলিশ বিভাগ আর আপনার হচ্ছে কি মেডিকেল সেক্টর,
এই সমস্ত সেক্টরের সঙ্গে বা ক্রিমিনাল লয়ার যারা আছেন সেই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন বা লয় সেক্টরে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে কিছুটা পজিটিভিটি থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। পরিষেবামূলক কাজের ক্ষেত্রে ভালো হবে। তবে মাথায় রাখবেন আজকের দিনে কিন্তু শত্রু আপনাকে ঘায়েল করার জন্য চেষ্টা করবে। একটা বাজে কোনো দুঃস্বপ্নের মতো একটা চিন্তা আপনার মাথাকে আঘাত করবে সর্বদা পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1 এবং 3। আজকের দিনে আপনারা হালকা হলুদ রং বা গেরুয়া কালার ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছেন। রাহু আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে ডিস্টারবেন্স আনবে আজকের দিনকে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে সাধক তারা দিয়ে। এই জায়গাটা পজিটিভ হলো। চাকরির জায়গাটা অনবদ্য হবে আজকের দিনে। ভ্রমণ হতে পারে, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অসম্ভব সুন্দর জায়গা তৈরি হতে যাচ্ছে। দ্বিতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। অর্থ সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। গোপন সূত্রে কোনো খবর পেয়ে গিয়ে লাভদায়ক হতে যাচ্ছেন। শ্বশুর বাড়িতে কিছু প্রাপ্তিযোগ হতে পারে। প্রেমেতে ব্যাঘাত আছে আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে এই বাড়ির পরিবেশের মধ্যে একটু চাপা উত্তেজনা থাকলেও থাকতে পারে। সেই জায়গাটা ঠিকঠাক করার চেষ্টা করুন। শত্রু যতই ঘায়েল করার চেষ্টা করুন সেখান থেকে বেরিয়ে যেতে পারবেন আপনি। খেয়াল রেখে চলবেন, ভালো হবে। আর কর্মক্ষেত্রে আপনার নাম সম্মান বৃদ্ধি হবেই হবে আজকের দিনে। যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছে, সামাজিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে নাম কামাবার সুযোগ থাকছে। মনের মধ্যে অস্থিরতা দূর হবে। হঠাৎ করে আয় কমে দিলেও যেতে পারে, কিন্তু দ্বাদশ ভাবটা অনেকটা স্ট্রং হয়ে আছে, তো দ্বাদশ ভাব অনেকটা স্ট্রং হয়ে আছে, তাই একটু একটু খেয়াল রাখুন। আয়টা অনেকটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, আবার হঠাৎ করে ব্যয়ও হয়ে যেতে পারে। স্বামী এবং স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার চেষ্টা করবেন আজকের দিনে, ভালো হবে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে সঠিক চিন্তা ভাবনা করে এগোতে হবে, নাহলে ক্ষতির শিকার হয়ে যেতে পারে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চাকরির জায়গাটা ভালো, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রেটা খারাপ না। আর দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অসম্ভব সুন্দর হতে যাচ্ছে আজকের দিনে। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। শত্রুকে চোখে চোখে রাখুন। আজকের দিনে শরীর স্বাস্থ্যের জায়গাটা খেয়াল রাখুন। পিতার শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখার দরকার আছে আপনাদের ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, তবে অর্থের জায়গাটা একটু চাপের মধ্যে পড়লেও সাফল্য পাবেন। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতেই হবে, মাথায় রেখে চলবেন। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ি পরিবেশটা চাপের মধ্যে থাকছে। প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না। আর্থিক জায়গাটা অত্যন্ত ডেভেলপ হতে যাচ্ছে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা যাচ্ছে। চোখ আঘাত যাতে না লাগে, ভ্রমণে চোট আঘাত লাগার একটা ব্যাপার প্রবণতা থাকতে পারে আজকে, খেয়াল রেখে চলবেন। ওই চাকরির জায়গাটা অনবদ্য, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করে চলুন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।